আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিসেন্টলি হাসি টিভি একটি ভিডিও আপলোড করেছে নিকোলা টেসলার উপর। নিকোলা টেসলা, যাকে ফাদার অফ ইলেকট্রিসিটি বলা হয়। তো হাসি টিভি তার ভিডিওতে বলে যে নিকোলা টেসলা একটি ইন্টারভিউ দিয়েছিল, যার ভিতর সে বলেছিল যে অ্যাকচুয়ালি তার কোনো এন্টিটি এর সাথে সম্পর্ক আছে। নিকোলা টেসলা বলেছে, প্রতি রাতে আমি যখন ঘুমাইতে যাইতাম তখন আমি নিজের কাছে একটা নোট আর একটি পেন রাখতাম, আর যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম আমার সকল নতুন ইনভেনশনের আইডিয়া ওই নোটে পাওয়া যেত। মানে ওই যে শক্তি, ওই যে সিক্রেট নলেজ, সেটা কেউ একজন এসে আমাকে বলে দিয়ে যেত। আর প্রতি রাত এমনটাই হতো, যার পর আমি এই নলেজ নিয়ে গবেষণা শুরু করতাম। আর নিকোলা টেসলার কিছু চিঠিও আছে যেটা তার মৃত মায়ের জন্য লিখত সে, যার ভিতর লেখা ছিল যে আজকে আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি কারণ আমি কিছু শুনতে পেয়েছি আমার স্বপ্নের মাধ্যমে, যেটা আমি অনেক সময় ধরে শুনছি। যেন কেউ একজন অনেক সুন্দর গলায় গান গাচ্ছে বা কিছু একটা পড়ছে বা কোনো কিছু প্রার্থনা করছে। যখন আমার ঘুম ভাঙলো তখন এই আওয়াজটা চারদিক থেকে আসছিল। এটা বুঝতে পারছিলাম না যে এটা কোথা থেকে আসছে, এটা আমার ভিতর থেকে আসছে নাকি বাইরে কোথাও থেকে আসছে। মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাব। তারপর তিনি এখানে লিখেছেন যে এই আওয়াজটা তাকে অনেক ডিস্টার্ব করতো এবং চারদিক থেকে তার কানে এই আওয়াজটা আসতো। সে সবসময় এই আওয়াজটা শুনতে পেত। তো আমরা যদি এই স্লাইডটাকে ভালোভাবে দেখি তো কোথাও এটা মেনশন করা নেই যে এটা অথেন্টিক নাকি অথেন্টিক না। তবে যেই ধরনের কথা এখানে লেখা হয়েছে যে আওয়াজ শুনতে পাওয়া যেটা মানুষকে পাগল করে দেয়, কিছু লোকদের কাছে হয়তো এটা নর্মাল হতে পারে, কিন্তু এইসব ঘটনা আসলে তাদের সাথেই ঘটে যারা কিনা মেডিটেশন বা যোগা করে এবং নিজেদের থার্ড আই ওপেন করে। আমি কি এটা বলতে চাচ্ছি যে নিকোলা টেসলা এই পার্সুয়ালিজমের সাথে যুক্ত ছিল বা সে যোগা করতো? না, এটা আমার কথা না। এ কথা নিকোলা টেসলা নিজেই বলেছে। তার জীবনের শেষ সময়ের দিকে একটা ইন্টারভিউ আছে, সেখানে সে একটা জার্নালিস্টের প্রশ্নের উত্তর দেয়, কিভাবে মানসিক শক্তি আমরা চাই এবং তা রূপান্তরিত হয়, এবং তার জ্ঞান তার সমস্ত অনুভূতির উপর কীভাবে নিয়ন্ত্রণ আনে এবং তার সমস্ত আবেগের উপর নিয়ন্ত্রণ লাভ করে। হিন্দু কল ইট কুণ্ডলিনী যোগা, মানে হিন্দুরা এটাকে কুণ্ডলিনী যোগা বলে। এই জ্ঞান মানুষের অর্জন করতে হয় এবং এটা অর্জন করতে মানুষের অনেক বছর লেগে যায়, কিন্তু আমি এটা জন্মের পর থেকে পেয়েছি। কুণ্ডলিনী যোগা, যেটার উপর আমি অলরেডি 2টি ভিডিও বানিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। কুণ্ডলিনী যোগাকে সার্পেন্ট পাওয়ার বলা হয়, মানে অলৌকিকতার শক্তি, যেটা কিনা আপনাকে ইবলিস দেয়। আপনার যে থার্ড আই বা যে অলৌকিকতার যে শক্তিটা আছে সেটা খুলতে আপনাকে ইবলিস সাহায্য করে। বেসিক্যালি আপনারা ওই জগতের সাথে কানেক্ট হয়ে যান যেটা কিনা সাধারণ কোনো মানুষ দেখতে পায় না, যেমনটা জ্যাক পারসনের সাথে হয়েছিল যখন সে স্যাটানিক এন্টিটির সাথে যুক্ত হয়েছিল। আর টেসলা বলে সে এই শক্তি জন্মের পর থেকে পেয়েছে, ঠিক যেমনভাবে রজার মর্নিউ, যে কিনা একজন এক্স ফ্রিমেসন, সে একটা ইন্টারভিউতে বলে যে শয়তান তার স্যাটানিক পরিকল্পনার জন্য অনেক লোক বাছাই করে, বিশেষ করে সায়েন্টিস্টদের, যাতে সায়েন্সকে আরও সামনে এগিয়ে নেওয়া যায় এবং তাদের জ্ঞান দেই হলো শয়তান। তো টেসলাও কি ওর সাথে যুক্ত ছিল? কারণ টেসলাকে একজন জার্নালিস্ট একসময় প্রশ্ন করেছিল, মার্ক টুইন, যে কিনা টেসলার অনেক ভালো একজন বন্ধু, সে একটি বই লিখেছিল শয়তানের উপর, যেটা সে টেসলার উপর ইন্সপায়ার্ড হয়ে লিখেছিল। তারপর টেসলা বলে, দ্য ওয়ার্ল্ড লুসিফার ইজ মোর চার্মিং, মানে এই লুসিফার শব্দটা কতটা চমৎকার। আর মজার বিষয় হলো, টেসলার যে বন্ধু মার্ক টুইন, সে একজন ফ্রি মেসনারি ছিল এবং তারা একদম খাঁটি বন্ধু ছিল। আর মেবি এটাই কারণ ছিল কিছু বছর আগে যেখানে নিকোলা টেসলার ছাই অবশিষ্ট আছে সেখানে গিয়ে কিছু স্যাটানিস্টরা রিচুয়াল করেছে। আসলে তারা এটা কেন করেছিল, কী রিলেশন ছিল টেসলার সাথে তাদের? কারণ তারা জানতো যে টেসলা যে গোপন জ্ঞানগুলো অর্জন করেছিল সেগুলো তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং টেসলা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, আপনার কি মনে হয় নিকোলা টেসলাও কি তাদের দলে ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, তত সময় আল্লাহ হাফেজ। हम वहाँ जाके वापिस नहीं आएंगे।